হাই স্টুডেন্ট, তোমাদের আজকে ত্রিকোণমিতি রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সলিউশন ক্লাস। কি দেওয়া আছে? ইফ tan থিটা ইকুয়াল টু 15/8 অ্যান্ড cos থিটা ইজ নেগেটিভ ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, এটা ভ্যালুটা বের করতে বলছে। তাহলে tan থিটা পজিটিভ মান 50 প্লাস 15/8 অ্যান্ড cos থিটা নেগেটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়েছে থিটাটা? তাহলে আঁকি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, all positive, all sin tan cos, all sin tan cos। তাহলে থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা পজিটিভ মান দেয় এবং কসটা নেগেটিভ মান দেয়, তাহলে থিটা কিন্তু তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত বা লাই করছে। তাহলে এক্ষেত্রে ট্যান থেকে সাইন বের করতে হবে এবং ট্যান থেকে কস বের করতে হবে, ট্যান থেকে সেক বের করতে হবে। উই ড্র এ ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের tan থিটা ইকুয়াল টু 15/8। সমকোণী ত্রিভুজের tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্বটা দেওয়া আছে এবিসি, রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ। এবি সমান, লেট এবি সমান 15K and বিসি সমান 8K। এটা 15K, লম্বটা ভূমিটা হচ্ছে 8K। এটা অতিভুজ কত হবে? তাহলে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে কত হচ্ছে আমাদের 15K স্কয়ার, 15K হোল স্কয়ার প্লাস 8K হোল স্কয়ার, তাহলে 225 প্লাস হচ্ছে 64, তার মানে 225K প্লাস 64K, কত হচ্ছে 289K স্কয়ার, 289K স্কয়ার। তাহলে এসি কত হবে? এরপর এসি ইকুয়াল টু 17K। তাহলে কি চাইছিলাম? আমরা চাইছিলাম সাইন, সাইন আর কস, সাইন থিটা কস থিটা ট্যান। তাহলে সাইন কত হবে? হচ্ছে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে 15K 15/17। কিন্তু বলা ট্যানটা পজিটিভ ছিল আর কসটা নেগেটিভ, তাহলে থিটা কোন পাবে? তৃতীয় পাবে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হয়? সাইনটা কি হয়? অল সাইন ট্যান কস। থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হয়? সাইনটা হচ্ছে নেগেটিভ হয়, তাহলে মাইনাস হবে। সিন্স থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। cos থিটা, তাহলে cos থিটা হচ্ছে 17, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু মাইনাস হবে, কেন? যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। সিন্স থিটা লাইজ ইন third quadrant, cos পেয়ে sec পেয়ে sec of theta সমান minus 17/8। therefore কি চাইছিল আমাদের? মাইনাস থিটা মাইনাস cos of theta বাই tan of minus theta প্লাস sec of minus theta। তাহলে সাইনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, কসে বাড়ায়নি আর সেকে বাড়ায়নি, তার মানে মাইনাস অফ সাইন থিটা হবে মাইনাস অফ কস থিটা। ট্যান থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস অফ ট্যান থিটা, সেকে কিন্তু মাইনাসটা বাইরে বেরোবে, তারপর কি হবে? কিন্তু প্লাস সেক থিটা হবে। তাহলে এবার সবগুলো মানগুলো বসিয়ে ভ্যালুগুলো বসাচ্ছি।
কত হচ্ছে আমাদের সাইন দেওয়া ছিল, সাইন ছিল মাইনাস 15/17, কোসের ভ্যালু কত, কোসের ভ্যালু ছিল আমাদের -8/17, আর tan এর ভ্যালু কি ছিল আমাদের, tan এর ভ্যালু ছিল 15/8 প্লাস -17/6 এর ভ্যালুটা -17/8। এটাকে এলসিএম করলে এটা কি হচ্ছে মাইনাস প্লাস 15 প্লাস 8, তাহলে হচ্ছে 23/17 ইন্টু হচ্ছে 32 -32/8, তার মানে 8/-8/32, তাহলে কত যেটা 8×4=32, তাহলে মাইনাস অফ 23/23/868, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার শর্ট অ্যান্সার টাইপের চারের দাগে আমরা করাচ্ছি, ফাইন্ড দ্য সাম টু n টার্মস, অফ এইটা। এই এক্সপ্রেশনের 3 টার্ম পর্যন্ত সাম বা যোগফল বের করতে হবে। তা কি করে পাবো, তাহলে 2 in terms n সংখ্যক পদ পর্যন্ত, 2 in terms sin থিটা প্লাস sin অফ পাই মানে 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস থিটা প্লাস sin অফ 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস থিটা প্লাস sin অফ 90 ডিগ্রি ইন্টু 6 প্লাস থিটা, চলছে 2 in terms in সংখ্যক পদ পর্যন্ত। তাহলে প্রথম হচ্ছে যে sin 92, তাহলে 92 90 এর গুণিতক সংখ্যাটা এটা জোড় দেওয়া আছে, জোড় থাকলে কি হয়, জোড় থাকলে এখানে যা থাকবে তাই হবে। তাহলে sin থাকলে sin থিটা, এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, কোন পাদে পড়েছে, কোন কোয়াড্রেন্ট পড়েছে, এটা cos sin tan cos, তাহলে হ্যাঁ সেটা কিন্তু 92 12 প্লাস থিটা এখানে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হয়, সাইনটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস। দেখা যাচ্ছে না 90 ইনটু 4 দেওয়া আছে, 4টা হচ্ছে জোড়, ইভেন দেওয়া আছে 90 গুণিত, তার মানে সাইন থাকলে সাইন হবে সাইন থিটা, এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, কোন পাদে পড়েছে, 1 2 3 4 প্লাস থিটা এই জায়গাটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে প্রথম পাদে অল পজিটিভ, ঠিক আছে, প্লাস লিখতে পারি প্লাস। এবার পরেরটা 96টা ইভেন নাম্বার, জোড় দেওয়া আছে, তাহলে সাইন থাকলে সাইন হবে, যা থাকবে তাই হয়, জোড় থাকলে সাইন থাকলে সাইন থিটা। এটা কোন কোয়াড্রেন্টে, কোন পাতে পড়েছে না 1 2 3 4 5 6 প্লাস থিটা এই যে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে সাইনটা কি, সাইন নেগেটিভ হয়, তাহলে মাইনাস করে দিলাম ডট ডট দিয়ে 2 in terms যদি n ইভেন হয়, যুগ্ম হয়, তখন কি হবে, যুগ্ম মানে কি হয়, দুটো পদ, n তো পদ সংখ্যা, প্রাম সংখ্যা, তাহলে দুটো পদ হয় কি হয়, যোগ হলে এটা কেটে যাবে, sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা, তারপর দিয়ে 2 in terms যদি ইভেন হয়, যোগ হয় কি হয়, তাহলে এর মান 2 মনে করো, 2 মনে করলে কি দুটো টার্ম দুটো পদ কেটে যাবে, এটা বাদ দুটো পদ কেটে যাবে। 4 মনে করলে জোড় তো 4 মনে করলে কি হবে না, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তার মানে 0 হবে যদি ইফ when n is an even, nটা যুগ্ম হয় তাহলে কি হবে না, এই টার্মটার নাম সাম কত হবে না 0 হবে। আর যদি অযুগ্ম হয়, অযুগ্ম মানে কি, ধরো n এর মান 3 মনে করো, তিনটে পদ হলে কত হবে, তিনটে পদ যদি হয় কত হবে না, যে একটা সাইন কেটে যাবে, একটা সাইন থাকবে, বা n এর মান 1 মনে করো, তাহলে কত হবে না একটা সাইন থাকবে। তাহলে n যদি অযুগ্ম হয়
তাহলে শুধু সাইন থিটা হবে। তাহলে when n is an odd, এটাই অ্যান্সার হবে। এবার তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 5 দাগে দুইটা করাচ্ছে। If n is an integer, prove that tan of n pi by 2 plus minus 1 whole to the power n into pi by 4 equal to 1. এটা 1 প্রুভ করতে হবে, 1 কমন করতে হবে। তাহলে n is an integer, ইভেন হতে পারে, অড হতে পারে, জোড় হতে পারে, বিজোড় হতে পারে। n is an even integer, যদি nটা জোড় হয়, যুগ্ম হয়, তাহলে দ্যাট ইজ n ইকুয়াল টু বললাম কি 2n, mটা কি m is an integer, তাই any integer, any integer, n এর মান জোড়, ধরলাম কি n ইকুয়াল টু 2m, m এর থেকে 1 বসালে কত 2 হবে, 2 বসালে কত হবে 4 হবে, তো জোড় আসবে, ধরলাম কি n ইকুয়াল টু 2m ধরলাম। তাহলে এখানে বসাচ্ছি আমি tan of n pi by 2 plus minus 1 whole to the power n into pi by 4, তাহলে n এর মান কি 2m ধরলাম, তাহলে tan of 2m pi by 2 2m pi by 2 plus minus 1 whole to the power 2m into pi by 4, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে tan of 2m into pi by 2, আচ্ছা মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 2m মানে জোড়, মাইনাস 1 এর পাওয়ার জোড় হলে কি হয়, জোড় হলে কি হয় না প্লাস হয়, তাহলে প্লাস পাই বাই 4 মাইনাস 1 এর পাওয়ার যুগ্ম সংখ্যা প্লাস আসবে। এবার দেখা যাচ্ছে এই যে 2m এর জোড় পাই বাই 2 90 ডিগ্রি, তার 90 জোড় দেওয়া আছে, 90 জোড় 90 গুণিত যদি জোড় হয় তাহলে কি হয়, তাহলে এখানে যা থাকবে তাই হবে, tan থাকলে tan হবে, tan পাই বাই 4, তাহলে এই অ্যাঙ্গেলটা এই কোণটা কোন কোয়াড্রেন্টে পড়েছে যদি লক্ষ্য করি তাহলে কি হবে, এটা অল ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, অল সাইন tan cos লিখি আমি। তাহলে m এর মান যদি 1 মনে করি, m তো যেকোনো ইন্টিজার, তাহলে 1 মনে করি, 1 মনে করলে কি হবে, তাহলে 2 ইনটু 90 ডিগ্রি পাই বাই 2 প্লাস পাই বাই 4, তাহলে 1 2 প্লাস থার্ড কোয়াড্রেন্ট পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা কি, ট্যানটা পজিটিভ মান দেয়, ট্যানটা পজিটিভ মান দেয়। আর যদি m এর মান 0 হয় তাহলে কত হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, সেখানে কিন্তু ট্যানের মানটা পজিটিভ মান দেয়। আর যদি আমি m এর মানটা যদি 2 মনে করি, তা 2 মনে করলে 2 মনে করলে 90 ইনটু 4 প্লাস পাই বাই 4, যদি m এর মানটা 2 মনে করি, তাহলে 90 ইনটু 4 প্লাস পাই বাই 4, এটা কোন কোয়াড্রেন্ট পড়েছে, তাহলে 1 2 3 4 প্লাস পাই বাই 4 ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে কি হচ্ছে, এটা অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্ট এবং প্রথম পাদ এবং তৃতীয় পাদে পড়েছে, তাহলে প্রথম পাদে tan পজিটিভ আর থার্ড কোয়াড্রেন্ট tan পজিটিভ, তাহলে অলওয়েজ পজিটিভ মান দিবে, তার মানে এটা হচ্ছে tan 45 নিচে 1, কি লিখবে, যেহেতু this angle lies in first and থার্ড কোয়াড্রেন্ট, কোনটা সর্বদাই প্রথম এবং দ্বিতীয় পাদে অবস্থিত, lies in first and third quadrant। আবার যদি nটা অড হয় তখন কি হবে, an odd, যদি অযুগ্ম হয় তখন কি কেসটা হবে, অযুগ্ম হলে তাহলে ধরে নিলাম যে n ইকুয়াল টু 2m প্লাস 1, n ইকুয়াল টু 2m প্লাস 1 মনে করলাম, তখন কি কেসটা হচ্ছে আমাদের tan of n এর জায়গায় 2m প্লাস 1, তাহলে 2m প্লাস 1 into pi by 2 plus minus 1 whole to the power 2m plus 1 into pi by 4, এক্ষেত্রে কি হচ্ছে আমাদের 2m plus 1 into pi by 2, আচ্ছা মাইনাস এর 1 এর পর হচ্ছে অযুগ্ম অড, কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস পাই বাই 4, এটা দেখা যাচ্ছে ক্ষেত্রে এই 2m plus 1 টা কিন্তু অযুগ্ম বা অড, তাহলে মানে 90 এবং অড মাল্টিপ্লাই,
মাল্টিপ্লায়ার 90 এর বিজোড় গুণিতক কি হবে tan থাকলে কি হবে বলছিলাম যে 90 যদি বিজোড় গুণিতক হয় অযুগ্ম হয় গুণিতক সংখ্যাটা তাহলে কি হয় tan থাকলে cot হয় 90 গুণিতক সংখ্যাটা অযুগ্ম হলে tan থাকলে cot এটা হবে cot থেকে cot π/2 এবার দেখতে পাচ্ছি কোন কোয়াড্রেন্টে কোন পাদে পড়েছে আমি মনে করলি যে ইমের মান 0 কিন্তু ইন্টিজার 0 হতে পারে 1 হতে পারে হ্যাঁ মাইনাস হতে পারে প্লাস হতে পারে হতে পারে তাহলে এখানে m যদি ইন্টিজার হয় তাহলে ইমের মান 0 মনে করলে কি হবে 0 মনে করলে 2 * 0 প্লাস 1 তার মানে 90 * 1 প্লাস মাইনাস π/4 তার 90 এর হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ তার 90 * 1 মাইনাস π/4 কোন ফার্স্ট কোয়াড্রেন্ট পড়েছে 90 * 1 মাইনাস π/4 এই ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ তাহলে প্লাস হবে এখানে অথবা এই মানটা আমি মনে করি 1 মনে করি 1 তাহলে 1 মনে করলে কি হবে 1 মনে করলে 2 * 1 প্লাস 1 2 * 1 প্লাস 1 মানে 3 3 * 90 ডিগ্রি আর 90 * 3 মাইনাস 45 ডিগ্রি তখন কি হবে 90 * 3 এখান থেকে 1 ফার্স্ট 1 2 3 এখান থেকে থার্ড কোয়াড্রেন্ট মাইনাস y এখানে থাকবে থার্ড কোয়াড্রেন্টটা কি tanটা পজিটিভ tan এর উল্টা cot পজিটিভ বাকি সব নেগেটিভ মান দেয় এখানে tan দেওয়া আছে পজিটিভ মান দেয় প্লাস হবে এখানে তাহলে এটা কি হবে 1 হবে এখানে লিখতে হবে দিস অ্যাঙ্গেল অলওয়েজ lies in first and third quadrant this angle lie in first and third quadrant তার মানে দেখলাম যে যখন nটা হচ্ছে ইভেন যুগ্ম তখন কিন্তু এই মানটা পাচ্ছি 1 আর অযুগ্ম হলেও nটা আবার মান পাচ্ছি 1 তার মানে দুটোর ক্ষেত্রে মানটা কিন্তু 1 পাচ্ছি therefore n is an integer n যে কোনো ইন্টিজার পূর্ণ সংখ্যা কি কোন এটা n π/2 plus minus root 3 π/4 equal to 1 যেবার তোমাদের শর্ট অ্যানসার টাইপ কোশ্চেনের 6 এর দাগে 2 এটা করাচ্ছি কি দেওয়া আছে if a b c are the angle of a triangle so that tan of a minus b/2 equal to cot of c/2 plus b এটা বল করতে হবে কি দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেল abc ট্রায়াঙ্গেল দেওয়া আছে তিনটা কোণ দেওয়া আছে তিনটা কোণে এটা কোণ করতে হবে তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত যোগফল কত a 180 ডিগ্রি তার মানে লিখতে পারি আমরা a b c are the angle of a triangle then a plus b plus c তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি আমরা পাই বলতে পারি তাহলে কি দেওয়া আছে এইটি প্রমাণ করতে হবে অতএব tan of a plus b না a minus b by 2 এটা প্রমাণ করতে হবে cot of c/2 plus b নিয়ে আসতে হবে দেখা যাচ্ছে যে এই যে প্রমাণটা এখানে প্রমাণ কিন্তু a দেওয়া নেই এক নম্বর দিলাম প্রমাণ কিন্তু a দেওয়া নেই তাহলে a কে আমাকে তাড়াতে হবে কি করে তাড়াবো আর এইখান থেকে এর মানটা বের করে এই জায়গাটায় বসাবো তাহলে এর মানটা কত হবে 180 ডিগ্রি মাইনাস b মাইনাস c তাহলে কি লিখতে পারি tan of 180 ডিগ্রি মাইনাস b মাইনাস c এর মানটা বসালাম কেন বসালাম যেহেতু প্রমাণে a দেওয়া নেই এই জন্য আমরা কি করলাম এইখান থেকে এর মানটা বের করে এখানে বসিয়ে দিলাম 180 মাইনাস b মাইনাস c মাইনাস অফ b b দেওয়া ছিল বাই 2 এটা কি চলে যাবে tan of আচ্ছা 180 ডিগ্রি মাইনাস c মাইনাস 2b বাই 2 এটাকে সেপারেট করে আলাদা করি তাহলে কি হবে tan of 180 বাই 2 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস মাইনাস করলে কি হবে c প্লাস 2b বাই 2 এইটা এবার দেখা যাচ্ছে এই জায়গাটায় 90 ইনটু কিছু নিয়মান আছে
90 হচ্ছে অযুগ্ম গুণিত, তাহলে tan থাকলে cot হবে বা পুরোপুরি কোণ হবে cot অফ হচ্ছে c প্লাস 2b বাই 2। এটা আলাদা করলে হচ্ছে আমাদের cot অফ c বাই 2 প্লাস b 1 হয়ে যাবে রুট হয়ে যাবে। 10 টাকা করাচ্ছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। prove that cos square pi by 4 plus sin square 3 pi by 4 plus sin square 5 pi by 4 plus sin square 7 pi by 4 equal to 2 নিয়ে আসতে হবে, 2 প্রমাণ করতে হবে। কি করে আসবে আমাদের? তাহলে এই চারটে যে অ্যাঙ্গেল দেওয়া আছে সবগুলোকে একটা অ্যাঙ্গেলে পরিবর্তন করতে হবে। সংখ্যাটা তোলা যায় কি হয়, cos of pi by 4 plus sin cos square pi by 2 plus sin square 3 pi by 4 plus sin square 5 pi by 4 plus sin square 7 pi by 4। সমস্ত অ্যাঙ্গেলগুলোকে একটা অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি। তাহলে এটা cos square pi by 4 থাক, cos square pi by 4। তাহলে সব এই বাকি যে তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে, কোণ দেওয়া আছে, এই তিনটা কোণকে pi by 4 আকারে প্রকাশ করতেছি। তাহলে প্লাস cos sin square pi minus pi by 4 তারপর পেয়ে যাবে 4 minus 1 3 pi by 4। তারপরটা sin square pi plus pi by 4 লিখে যাচ্ছি। তারপরটা হচ্ছে sin square 2 pi plus pi by 4। ঠিক আছে, এবার cos square pi by 4 sin square এটা হচ্ছে pi মানে 180 ডিগ্রি, 90 ইনটু 2 মাইনাস হচ্ছে pi by 4। তাহলে কোন কোয়াড্রেন্টে বসিত? এটা কোন কোয়াড্রেন্টে বসিত? হচ্ছে 90 ইনটু 2 সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা কি? পজিটিভ মান দেয়। স্কয়ার থাকলে কি হবে? স্কয়ার যদি থাকে তাহলে কোয়াড্রেন্ট দেখার দরকার নেই। কেন? মাইনাস থাকলে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। এই যে স্কয়ার থাকার জন্য কোয়াড্রেন্ট দেখার দরকার নেই, সবসময় মাইনাস হলেও প্লাস হয়ে যাবে। তাহলে সাইন 90 ইনটু দেওয়া আছে 90 জোড় 180, তাহলে হচ্ছে সাইন থাকলে সাইন সাইন স্কয়ার পাই বাই 4। পরেরটা একই রকম 90 ইনটু 2 প্লাস পাই বাই 4, 90 ইনটু 2 প্লাস পাই বাই 4, তার মানে কত হচ্ছে 90 জোড় সাইন থাকলে সাইন সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট হলে কি হবে? মান স্কয়ার দেওয়া আছে মানে পজিটিভ মান দিবে। তারপরটা এটা হচ্ছে 90 ইনটু 4 2 পাই, 90 ইনটু 4 মাইনাস পাই বাই 4। এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে? এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট হলে স্কয়ার দেওয়া আছে, মাইনাস হলে প্লাস হবে, তার মানে 90 ইনটু 4 দেওয়া আছে, মানে 4টা হচ্ছে যুগ্ম, তাহলে sin স্কয়ার যা থাকবে তাই হলো। এবার মানগুলো প্রুফ করে দিই। sin পাই বাই 4 cos পাই বাই 4 cos 45 এর মান 1 বাই √2 sin 45 এর মান 1 বাই √2 sin 45 এর মান 1 বাই √2 প্লাস 1 বাই √2 স্কয়ার। তাহলে কি হবে 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2, তাহলে 2 হবে। এটাই কি 1 ছিল। এবার তোমাদের শর্ট অ্যানসার টাইপ কোশ্চেনের 11 দাগে করাচ্ছি। কি দেওয়া আছে? ফাইন্ড দ্য ম্যাক্স মিনিমাম ভ্যালু, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। এই রাশিটা মিনিমাম ভ্যালু বের করতে বলছে। তাহলে কি করব আমরা? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কোনো পূর্ণবর্গ রাশি ধরো a মাইনাস b হোল স্কয়ার এর মানটা অলওয়েজ সবসময় কি হবে? হয় 0 হবে, যদি a সমান b হয় 0 হবে, অথবা 0 থেকে একটা বড় মান দিবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমি a আকারে প্রকাশ করব, তাহলে কি করব? এটাকে লিখতে পারি যে we know that আমরা জানি কি জানি না, √2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস √2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা হোল স্কয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এর ভাঙা যায় কি হবে? a স্কয়ার রুটটা কেটে যাবে প্লাস b স্কয়ার রুটটা কেটে যাবে। a স্কয়ার মানে কত? 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, b স্কয়ার মানে কত? 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইনটু 2 টু দি পাওয়ার √2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা
greater than equal to 0। তার মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার একই রাশি গুণ থাকে পাওয়ার পরে যোগ হয় 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা greater than equal to 0। তার মানে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা কত sin স্কয়ার cos স্কয়ার তো 1 হয় একই অঙ্কে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হবে তাহলে -2 ইনটু √2 greater than হচ্ছে 0। তার মানে কি পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা মাইনাস greater than 2 তার মানে কি পাচ্ছি তার মানে পাচ্ছি যে এর মানটা হচ্ছে নিম্ন মানটা কত হচ্ছে 2√2। therefore the minimum value of 2 to the power sin square theta plus of 2 to the power sin square theta plus 2 to the power cos square theta greater than is therefore the minimum value of is 2√2। এবার এই অঙ্কটা কি আরেকটা নিয়মে করাতে পারি। নিয়মটা কি এই নিয়মটা হচ্ছে আমরা জানি যে সমান্তর প্রগতি মানে হচ্ছে অ্যারিথমেটিক মিনস আর জিওমেট্রিক মিনস গুণোত্তর প্রগতি। অ্যারিথমেটিক মিনস সমান্তরী মধ্যক আর গুণোত্তরী মধ্যক এই জন্য আমরা জানি যে এ এম গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে জিএম। অ্যারিথমেটিক মিনস মানে সমান্তরী মধ্যকটা সর্বদা কি হবে গুণোত্তরী মধ্যক থেকে বড় বা সমান হতে পারে। তার মানে আমি এই দুটো পদের মধ্যে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা আর 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটার মধ্যে এইটা নিয়মটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো তাহলে পাচ্ছি আমরা যে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 তো অ্যাপ্লাই am greater than GM is equal to GM on two element 2 to the power sin square theta and 2 to the power cos square theta। তাহলে এই দুটো সংখ্যা দুটো পদের m কত হবে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা সমান্তরী মধ্যক দুটো পদের যোগফল বাই 2। আর গুণোত্তরী মধ্যক কি হবে যে জিএমটা কি হবে না √2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইনটু 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এইটা হবে। তাহলে কি হচ্ছে আমার এটা হচ্ছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা plus 2 to the power cos square theta greater than equal 2 into পর গুণ থাকলে যোগ হয় sin square theta 2 to the power sin square theta প্লাস হচ্ছে প্লাস cos square theta। তাহলে কি হচ্ছে আমাদের 2 to the power sin square theta plus 2 to the power cos square theta greater than equal 2√2 sin স্কয়ার cos স্কয়ার তো 1 অ্যাঙ্গেল কি দেওয়া আছে তাহলে আবার কি পেলাম আমরা একই ভাবে পেলাম কি এই দুটো পদের এটা যোগফলটা কি পেলাম এটা দেন ইকুয়াল টু 2√2। তার মানে মিনিমাম ভ্যালু কত হচ্ছে 2√2। therefore the minimum value of 2 to the power sin square theta plus 2 to the power cos square theta is 2। তাহলে আমরা দুভাবে করলাম একটা লাগালাম হচ্ছে am greater than gm এবং আরেকটা নিয়ম করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে লাইক করবে বেল আইকন প্রেস করবে যাতে করে সবার আগে তোমরা পরবর্তী ভিডিও পেতে পারো।